বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, আগামী 24 ঘন্টার জন্য কি জানা জরুরি বা কী হতে পারে, কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে, কি ঘটতে পারে বা কি জেনে রাখা জরুরি। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি, কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে ভিউয়ার্সদের জীবনে কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। প্লিজ গাইড করো ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ প্লিজ গাইড করো। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে এবং কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি, কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি, কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। 2 of Pentacles। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 2 of Pentacles। আচ্ছা, ওয়াও। আচ্ছা, ক্ল্যারিফাই কিং অফ কাপস। আচ্ছা, 2 of Pentacles এখানে যদি আমি অর্থনৈতিক দিক থেকে বলি, যে তোমরা যদি অর্থনৈতিক দিক থেকে কোনোভাবে জাগলিং করছো, তাহলে দেখো এই কিং, ইনি প্রথমত তো কিং, ম্যাচিওর এনার্জি, আর সেকেন্ড হচ্ছে দেখো ইনি না কিছু একটা, দেখো শঙ্খ বাজিয়ে যেন কিছু একটা বলতে চাইছেন। এই ডেকের কিংয়ের কিন্তু ইনি কিন্তু অ্যানাউন্স করছেন, যেন দেখো একটা কিছু অ্যানাউন্স করবেন, একটা কিছু বলতে চাইছেন, মানে মোটামুটি একটা সিদ্ধান্ত কিছু নিয়েছেন, এরকম একটা এনার্জি। ভালো করে ছবিটা দেখলেই বুঝতে পারবে যে ইনি কিন্তু কনফিউজড নন, ইনি কিন্তু শিওর ইনি কী চান, ইমোশনালি কী চান, প্র্যাকটিক্যালি কী চান, সব দিক থেকে ইনি খুব ম্যাচিওর, ইনি খুব ব্যালেন্সিং একটা মানুষ। কেন ইনি কিং, এবং এখানে কি দেখাচ্ছে, ব্যালেন্সের অভাব, 2 of Pentacles। তো যেখানেই ব্যালেন্সের অভাব ছিল, আগামী 24 ঘন্টার মধ্যে সেখানে ব্যালেন্স আসবে। অর্থনৈতিক দিক থেকে হতে পারে, যে যদি জাগলিং করছিলে সেখানে একটা ব্যালেন্স আসলো, বা প্রচুর কাজের প্রেশার, কীভাবে ম্যানেজ করবে বুঝতেই পারছো না হয়তো সকালবেলা, যে এত কাজ, এটা করতে হবে, ওটাও করতে হবে, সেটাও করতে হবে, কিভাবে ম্যানেজ করব। কিন্তু দেখবে ঠিক একটা ম্যাচিওরলি যদি কোনো প্ল্যান করো না, যে আমি এই টাইম থেকে এই টাইম এই কাজটা করব, তারপরে ওই টাইম থেকে ওই টাইম আমি ওই কাজটা করব, এইভাবে যদি একটা ম্যাচিওরলি কোনো প্ল্যানিং করো, তাহলে দেখবে তুমি এই যে কাজের প্রেশার মনে হচ্ছে
সেটা কিন্তু চলে যাবে, সেটা কিন্তু ঠিক দেখবে একটা প্ল্যান ওয়াইজে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। একটু ম্যাচিওরলি ভাবতে হবে, কেন কি কিংয়ের এনার্জি। আচ্ছা, যদি ভীষণ প্রেশারাইজড মনে হচ্ছে তাহলে এই রকমভাবে প্ল্যান করে এগো, দেখবে 24 ঘন্টার মধ্যে তোমাদের কাজগুলো ঠিক কমপ্লিট হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, যখন আমরা না মনে করি যে ওরে বাবারে কত কাজ কীভাবে সারবো বুঝতে পারছি না, তখন কিন্তু আমাদের কাজগুলো আরও ডিলে হয়ে যায়, আরও দেরি হয়ে যায়। আর আমরা যদি ভয় না পাই, এই 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 যে ভয় যে কখন আমি কমপ্লিট করব বা আদৌ কি আমি মানে এটা কমপ্লিট করতে পারবো কি না, এই ভয়ই কিন্তু আমাদের কাজ কমপ্লিট করতে দেয় না, এই ভয়টাই। কেন কি আমাদের মন, বলি না যে আমাদের মন, আমাদের চিন্তাভাবনা কিন্তু একজন মানে একটা খুব বড়সড় স্ট্রং কিন্তু ম্যানিফেস্টার, ও যেটা ভাবে সেটা কিন্তু হয়ে যায় মাঝে মাঝে। তো এ কিন্তু বাধা দেয় যখন আমরা ভাবি না যে এত কাজ আমরা কখন করব, বা একটা যেন হাঁপানি চলে আসে যে বাবা কী করে কমপ্লিট করব, তো তখন আমাদের আরও বেশি দেরি হয়। ভালো করে লক্ষ্য করে দেখবে। কিন্তু যদি শান্ত মাথায়, ঠান্ডা মাথায় যতই কাজ থাক, আমি ঠিক এই প্ল্যান ওয়াইজে কাজগুলো করব এবং আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, এরকম যদি ভেবে নাও, তাহলে দেখবে অনেক সোজা হয়ে যায় কাজগুলো কমপ্লিট করা, এবং ধীরে ধীরে হয়েও যায়। আচ্ছা, এইটা একটা গেল। যারা অর্থনৈতিক দিক থেকে জাগলিং করছো, আগামী 24 ঘন্টার মধ্যে সেখান থেকে একটা স্টেবিলিটির কোনো আশা দেখতে পারো। আচ্ছা, যারা দুটো কোনো কিছুর মধ্যে জাগলিং করছো, দুটো কোনো জব বা বিজনেস কোনটা করব, বা দুটো জবের মধ্যে কোনটা করব, বা যদি এটা রিলেশনশিপ সংক্রান্ত হয়, তাহলে যেহেতু কিং অফ কাপস, তো এটা রিলেশনশিপ সংক্রান্ত হওয়ার খুবই চান্স রয়েছে। 2 অফ পেন্টিকলস, তো যদি দুটো কোনো মানুষের মধ্যে জাগলিং করছিলে যে কোন মানুষটিকে তুমি চুজ করবে, তাহলে কিন্তু ফাইনালি দেখো এই কিং ইনি কিন্তু অ্যানাউন্স করছেন, ইনি একটা কিছু জানাতে চাইছে, শঙ্খ বাজিয়ে একটা কিছু শুরু করতে চাইছেন, এবং সেটা ভীষণ ম্যাচিওরলি। কেন কিং, তো ফাইনালি কেউ বুঝতে পারছে, এখানে তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে। ফাইনালি 24 ঘন্টার মধ্যেও কিন্তু কেউ রিয়েলাইজ করছে যে কোনটা তার, সে কোনটাকে চুজ করবে। দেখো 2 অফ পেন্টিকলস, দুটো পেন্টিকলস আছে, তো এই কিং চুজ করবে যে এই দুটো পেন্টিকলসের মধ্যে সে কোনটিকে চুজ করবে। এটা আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে। কোনো ম্যাচিওর এনার্জি তিনি চুজ করবেন যে আমি দুটো মানুষের মধ্যে কোন মানুষটিকে চুজ করব আমার লাইফে, বা দুটো জবের মধ্যে কোন জবটিকে চুজ করব, বা দুটো জব না বিজনেস কোনটা চুজ করব, না প্রফেশন না জব কোনটা চুজ করব। মানে কিছু একটা যেখানে তোমরা জাগলিং করছিলে, সেখানে একটা ম্যাচিওরলি কোনো সিদ্ধান্ত আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা নিতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ। চলো আরও দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। আচ্ছা, 5 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, এরকম একটা কার্ড কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, থ্যাংক ইউ। আজকে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কারোর দ্বারায় তুমি আঘাত পেতে পারো, কারোর কথার দ্বারায়। কেউ হয়তো তোমাকে, তোমার ওয়ার্ক প্লেসে হতে পারে যে তোমাকে ছোটো করার চেষ্টা করা হলো, তোমাকে মানে প্রুফ করার চেষ্টা করা হলো যে তুমি একেবারেই কাজের মানুষ নও, তুমি সবই ভুলভাল করো, তুমি ঠিক মতন ডিসিশান নিতে পারো না, ঠিক মতন কাজ করতে পারো না, মানে ছোটো করার চেষ্টা, সেটাকে প্রুফ করার চেষ্টা, এরকম কিন্তু কেউ করতে পারে। সেটা ওয়ার্ক প্লেসে হতে পারে, সেটা পরিবারের মধ্যে হতে পারে, বা সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে একে অপরকে ছোটো করা। কেন কি এখানে 3 অফ সোর্স আছে, এখানেও 5 অফ সোর্স, তো এটাও কম্পিটিটার বা থার্ড পার্টিকে বলে। তো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কেউ আঘাত পাচ্ছ, বা আমি আরেকটা কার্ড নেব। প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, 3 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স,
থ্রি অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ শোর্স, থ্রি অফ শোর্স, থ্রি অফ কাপস, থ্রি অফ কাপস। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছিল। আচ্ছা, সেটা ঠিক আছে, পরে আমি এটা বলছি যে এটা কেন আমার মনে হলো তাই নিলাম। ফাইভ অফ শোর্স, প্রথমত তো আজকে সারাদিন কিন্তু একটু সাবধানে চলবে, কথা বলার সময় সাবধান। হতে পারে যে তোমার দ্বারায় কেউ আঘাত পেয়ে গেল, সেটাও কিন্তু হতে পারে যে তুমি এমন কিছু বললে বা করলে তোমার দ্বারায় কেউ আঘাত পেল, বা তুমি কারোর দ্বারায়, কারোর কথার দ্বারায় আঘাত পেলে, সেটা হতে পারে। কেউ তোমাকে নিচু করার, ছোট করার চেষ্টা করলেও হতে পারে, বা তোমার তুমি যাকে ভালোবাসো, তোমার মনে হতে পারে যে তোমার কোনো কম্পিটিটার আছে, তার জীবনে অন্য কোনো মানুষ আছে, সেখান থেকে তোমার মনোকষ্ট হতে পারে, বা তোমার জীবনেই কোনো মানুষ, অন্য কোনো মানুষ আছে এটা ভেবে অন্য কারোর মনে কষ্ট হতে পারে। এরকম কোনো সিচুয়েশান কিন্তু ঘটতে পারে। যেন দেখো এখানে 3 এবং 3, কিংবা ফাইনালি যেটা, যদি কেউ অতীতে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলে থাকে এবং তুমি মারাত্মক কষ্ট পেয়ে থাকো, এবং তোমার মানুষটি থার্ড পার্টিকেই প্রায়োরিটি দিয়ে থাকে, তোমাকে ছোট করে তাকে বড় করার চেষ্টা করে থাকে, তাহলে সেই জায়গাটাতে কিন্তু একটা তিনি বুঝতে পারবেন আগামী 24 ঘন্টার মধ্যে। এটা আমার সবথেকে বেশি চ্যানেল হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে কেউ রিয়েলাইজ করছে যে সে কি করেছে, কোনো একটি মানুষ আরেকটা মানুষের প্রতি কি করেছে। ধরো তুমি বা তোমার মানুষটি রিলেশনশিপের ক্ষেত্রে অনুভব করবে যে আমি অপোজিট মানুষটিকে কত কষ্ট দিয়েছি। থ্রি অফ শোর্স, তিনটে যদি একটা ছোট্ট হৃদয়ের মধ্যে গাঁথা, দেখেছো এই মেয়েটি কীরকম কষ্ট নিয়ে বসে আছে। তো এখানে ফাইভ অফ শোর্স, তো এখানে হতে পারে তুমি, তোমার জীবনে অন্য কোনো মানুষ ছিল, তোমার জীবনে দুটো মানুষ ছিল, ভালো করে বুঝিয়ে বলছি। ধরো সাপোজ আমি বলছি তোমার জীবনে দুটো মানুষ ছিল, কিন্তু তুমি কোনো একটি মানুষকে প্রায়োরিটি দিয়েছো আর একটি মানুষকে অবহেলা করেছো। সেই মানুষটি কতটা যন্ত্রণা পেয়েছে সেটা তুমি ফাইনালি রিয়েলাইজ করবে, এবং এখানে একটা ইউনিয়নের রিয়েলাইজ করার পর একটা ইউনিয়ন হতে পারে। বা এটা অপোজিট ক্ষেত্রে হতে পারে যে তোমার মানুষটি, তার জীবনে ওর আরও অন্য কোনো মানুষ ছিল, তিনি তাকেই প্রায়োরিটি দিয়েছিলেন, কিন্তু ফাইনালি তিনি কিন্তু তার এই ইগোটা ডেথ হবে। ফাইনালি তার এই ইগোটা ডেথ হবে, কেন কি তিনি যে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিলেন, তিনি তাকে ভালো রকম তার জায়গাটা বুঝিয়ে দিয়েছেন। যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়, তাহলে তিনি যে মানুষটিকে প্রায়োরিটি দিয়েছিলেন না, সেই মানুষটি তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে তার জায়গাটা। সেই জন্যেই কিন্তু তিনি রিয়েলাইজ করছেন, এবং তিনি ইউনিয়নের চিন্তা করবেন বা ইউনিয়ন করতে পারেন। তিনি আবার রিইউনিয়নের জন্য আসতে পারেন, কারণ এটা রিইউনিয়নেরই কার্ড। তো কেউ আসতে পারে বা তুমি কারোর দিকে যেতে পারো, ফাইনালি রিয়েলাইজ করতে পারো যে কে কাকে কতটা যন্ত্রণা দিয়েছে বা কষ্ট দিয়েছে বা কী ভুল করেছে। হ্যাঁ, আরেকটা কথা বলি বন্ধুরা, যে ভুলটা কিন্তু অনেক মানুষই আমরা করে থাকি, তোমরা বলবো না, আমরা করে থাকি, কারণ আমরা মানুষ, ভুল আমরা করেই থাকি, এটা বিশাল অপরাধ নয়, ভুল হয়ই। ধরো রিলেশনশিপে তোমরা আছো, এই জায়গাটাতেই দেখবে চিন্তা করে তোমরা বেশি আঘাত পাও। রিলেশনশিপে আছো, ধরো তুমি কাউকে পছন্দ করছো, তুমি কাউকে ভালোবাসো, আবার তোমাকেও অন্য কেউ ভালোবাসে। তাহলে যে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি তাকে ভালোবাসো না, তুমি অন্য কোনো মানুষকে ভালোবাসো, তাহলে ডেফিনেটলি তুমি যাকে ভালোবাসো তোমার তাকেই ভালোবাসা উচিত এবং প্রায়োরিটিও দেওয়া উচিত। এই অবধি সবটা ঠিক আছে, কিন্তু তোমাকে যে ভালোবাসে তাকে ছোট করা উচিত নয়, বা তুমি যাকে ভালোবাসছো তাকে সেই মানুষটির সামনে বড় করে তুলে ধরা, বা তুমি তাকে পছন্দ করো, তাকে ভালোবাসো বলে তার সামনে তুলে ধরাটা কিন্তু সেই মানুষটিকে অসম্মান করা হয় যে তোমাকে ভালোবাসে। তো হয়তো এরকম ঘটনা, এরকম সিচুয়েশনের মুখোমুখি এখানে কিছু মানুষ হয়েছো, এবং তোমরা জানো যে এটা কতটা যন্ত্রণাদায়ক। এই অবধি পুরোটাই ঠিক আছে। দেখো, প্রত্যেকটা মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে যে আমি আমার জীবনে কাকে প্রায়োরিটি দেব।
বা কাকে ভালোবাসবো, কিন্তু সেটা অন্য মানুষের সামনে তুলে ধরাটা কিন্তু সঠিক নয়। আমি যাকে ভালোবাসছি ঠিক আছে, আমি তাকেই ভালোবাসছি, জোর করে কাউকে ভালোবাসা উচিত নয়, এটা আর হয়ও না, ভালোবাসা জোর করে হয় না। কিন্তু এইভাবে এই কার্ডটা কিন্তু সেটাই বলছে, একটা মানুষের সামনে আরেকটা মানুষকে বড় করা, তুলে ধরা, তাহলে কিন্তু সেই মানুষটাকে অসম্মান করা হয়, যে তোমাকে ভালোবেসেছে, তুমি বাঁচতে পারোনি কিন্তু সে তো তোমাকে ভালোবেসেছে, তাই না? তো সে যেহেতু তোমাকে ভালোবেসে, তো তার সামনে তুমি যাকে ভালোবাসো তাকে বড় করে ধরাটা ঠিক নয় বন্ধুরা, এটা ঠিক নয়। সে তো তোমাকে ভালোবেসেছে, সে তো তোমার ক্ষতি চায়নি, তো তুমি কেন তাকে ছোট করবে, তাই না? তো এটা আমি এই জন্য বললাম, হয়তো এটার সম্মুখীন তোমরা হয়েছো, তোমরা এটা করোনি, আমার যেটা মনে হয় এটা তোমরা করোনি, কিন্তু তোমরা এই পরিস্থিতিটার সম্মুখীন হয়তো হয়েছো, যে তোমাকে কেউ এভাবেই কষ্ট দিয়েছে, এখানে আছো হয়তো কেউ, তো এটা তোমাদের সাথে ঠিক হয়নি। ইউনিভার্স ডেফিনেটলি তার একটা সলিউশন করবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এবার দেখাও আর কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে। নাইট অফ কাপস, ওকে, কেউ আসছে, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস। আচ্ছা, ও মাই গড, আচ্ছা, হারমিট পজিশন, যদি তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, ব্রেকআপ হয়ে গিয়েছিল, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গিয়েছিলে, দুজনের মধ্যে দূরত্ব চলে এসেছিল, তোমরা হয়তো দুজনেই পিসকে চুজ করে নিয়েছিলে যে না, সম্পর্কটা আর এগোচ্ছে না, আমরা আলাদা হয়ে যাই, একটা মিউচুয়ালি কিছু করেছিলে, বা কেউ একজন সরে গিয়েছিল, যেটাই হয়েছিল, অর্থাৎ হারমিট, অর্থাৎ নো কন্ট্যাক্ট, ইমোশন এক্সচেঞ্জ বন্ধ হয়ে গিয়েছিল, ইমোশনালি এক্সচেঞ্জ বন্ধ হয়ে গিয়েছিল, যে সম্পর্কে সেই মানুষটি কিন্তু আসছে আগামী 24 ঘন্টার মধ্যে। তিনি একদম ফাইনালি আসতেও পারেন, বা আসার কথা ভাবতে পারেন, বা আসার জন্য রেডি হচ্ছেন, প্রিপেয়ার হচ্ছেন, এইটা কিন্তু ঘটতে পারে। এটা তুমিও হতে পারো, যে তুমি কারোর দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলে, কারোর দিকে এগোনোর সিদ্ধান্ত নিলে, বা তোমার দিকে কেউ এগোনোর সিদ্ধান্ত নিল, এটি এই মানুষটিও হতে পারে, যে তোমাকে অসম্ভব পেইন দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সেই মানুষটিও কিন্তু হতে পারে। হ্যাঁ, তো যার জন্যই এই 3 অফ সোর্স, নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল হয়তো তোমাদের মধ্যে, সেই জায়গাটা থেকে উনি কিন্তু ফিরতে পারেন, বা ফেরার কথা ভাবতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু অনেক বেশি নলেজেবল হচ্ছ, তোমাদের জীবন তোমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে বন্ধুরা। ইউনিভার্স এটা বলছেন, তোমাদের জীবন, এই যে জীবনের সংগ্রাম, তোমরা প্রতিদিন জীবন সংগ্রাম করছো, সকাল থেকে রাত অবধি জীবনে অনেক ঘটনা ঘটছে, ঘটনা বহুল আমাদের জীবন, তো সেই জীবনের প্রত্যেকটা ঘটনা আমাদের কিছু কিছু লেসন দিয়ে যান। হ্যাঁ, এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটেই আমাদের কিছু শেখানোর জন্য, তো সেই রকম বহু ঘটনা একত্র করে তোমরা অনেক নলেজেবল হয়েছো, অনেক কিছু শিখেছো। তো ইউনিভার্স বলছেন আগামী দিনে যে তুমি পথ চলতে শুরু করছো আবারও, তো আগামী দিনে যে পথ চলছো, সেই পথ চলায় নিজের অতীতের যত কিছু লেসন, যা কিছু আমি তোমাকে দিলাম, সেগুলো যেন ভুলে যেও না। আগামী দিনে পথ চলো কাকে সঙ্গে নিয়ে? অতীতের যত কিছু অভিজ্ঞতা, সেগুলোকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাও, সামনে অবশ্যই এগিয়ে যাও, কিন্তু অতীতের ব্যাগেজেসগুলো ভুলো। অতীতে কে তোমার সাথে খারাপ করলো, কে খারাপ কথা বললো, কে তোমাকে কষ্ট দিল, সেগুলো ভুলে যাও, কিন্তু সেই কষ্টটা থেকে, বা সেই যন্ত্রণা থেকে, সেই পরিস্থিতি থেকে তুমি কি অভিজ্ঞতা পেলে, সেটা কিন্তু ভুলো না। সবাইকে ক্ষমা করে দাও যে তোমাকে কষ্ট দিয়েছে, তাহলেই তোমার ব্যাগেজেস নেমে যাবে, মাথার বোঝা নেমে যাবে। যত ক্ষমা করবে তত নিজের বোঝা হালকা হবে বন্ধুরা, কিন্তু অভিজ্ঞতাটা ভুলো না, এবং জীবনে সেই অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলো,
এবং তোমার অভিজ্ঞতা, তুমি তোমার স্ট্রাগলিং পিরিয়ডে কীভাবে সারভাইভ করেছো এটা তুমি আগামী দিনে মানুষকেও বলো। যারা সারভাইভ করার চেষ্টা করছে, যারা তোমার মতোই স্ট্রাগল করছে, তাদেরকে তাদের সামনে একটা দৃষ্টান্ত হয়ে ওঠো। তাদেরকে বলো যে তুমি এইভাবে সারভাইভ করো, এইভাবে এগিয়ে যাও। কেন কি তুমি নলেজেবল, তোমার মধ্যে নলেজ রয়েছে, তো সেই জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দাও যারা তোমার মতোই স্ট্রাগল করছে। তো আগামী 24 ঘন্টার মধ্যেও তুমি এটা করতে পারো। তোমার জীবনের সংগ্রামের কথা, তুমি সংগ্রামের কথা নয়, মানে তোমার সংগ্রাম থেকে পাওয়া, জীবন সংগ্রাম থেকে পাওয়া নলেজ তুমি অন্যদের মধ্যেও বিলিয়ে দিতে পারো, যাতে তাদের উপকার হয়। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে? হুইল অফ ফরচুন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হুইল অফ ফরচুন এখানে কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এখানে হুইল অফ ফরচুন কেন এসছে? ডেভিল। আচ্ছা, কেউ না কোনো টক্সিক সম্পর্ক থেকে, কোনো সম্পর্ক থেকে ফাইনালি, মানে যারা চাইছো, মানে ডেভিল অর্থাৎ তুমি রেড ফ্ল্যাগ দেখছিলে অনেক দিন ধরেই, তোমার অপোজিট মানুষটা হয়তো তোমাকে রেড ফ্ল্যাগ দেখাচ্ছিল, কিন্তু তুমি বুঝেও কিছু করতে পারছিলে না, বুঝেও তুমি হয়তো বেরোতে পারছিলে না, তুমি আটকে ছিলে। হ্যাঁ, আটকে ছিলে। কোনো ফিয়ার হতে পারে যে তুমি তার, মানে কোডিপেন্ডেন্সি হতে পারে, সেই মানুষটার প্রতি এতটাই কোডিপেন্ডেন্ট যে তুমি সেই জালটা ছিঁড়ে বেরোতে পারছিলে না। কিন্তু রিলেশনটা টক্সিক ছিল, সম্পর্কটা টক্সিক ছিল। এটা কোনো টক্সিক ম্যারেজ হতে পারে, কোনো টক্সিক ম্যারেজ যেখান থেকে তুমি তুমি চাইছিলে যে এইটা ছিঁড়ে আমি যদি বেরোতে পারি, কিন্তু বেরোতে পারছিলে না। কোনোভাবে যেন মনে হচ্ছিলো যেন তুমি চেইন ফিল করছো, সেখান থেকে ফাইনালি কিন্তু এন্ড হতে পারে। তোমাদের ভেতর থেকে ফিয়ার, কোডিপেন্ডেন্সি, এগুলোর এন্ড হতে পারে। কোনো প্রথমত তো এটা যে কোনো টক্সিক রিলেশন থেকে তুমি বেরিয়ে যেতে পারো, সেটা আমার বেশি মনে হচ্ছে কোনো টক্সিক ম্যারেজ হতে পারে। সেখান থেকে ফাইনালি, যেখান থেকে অ্যাকচুয়ালি তোমাদের অন্তর্মন চাইছে, এখানে আমি জোর করা নয়, এখানে তোমার মন চাইছে বেরোতে, কিন্তু তুমি পারছিলে না কোনো কিছুর জন্য, সেইটা কিন্তু ফাইনালি হচ্ছে। সেখান থেকে তুমি ফাইনালি বেরিয়ে যাচ্ছ। আগামী 24 ঘন্টার মধ্যে বেরোনোর মতন শক্তি পাচ্ছ, হয়তো ডিসিশন নিতে পারছো, বা বেরিয়েই যাচ্ছ। এটা একটা ঘটতে পারে। আরেকটা যেটা ইউনিভার্স দেখাচ্ছেন, যে ডেভিল মানে আমাদের ভিতরের ভয়, কোডিপেন্ডেন্সি, আমাদের কোনো খারাপ অভ্যাস, এই সব কিছুই কিন্তু ডেভিল। মানে ধরো আমরা খেতে ভালোবাসি, কিন্তু সেটা যদি অতি হয়ে যায়, মানে কেউ অতি খেতে ভালোবাসে, মানে কেউ যেটা শরীরের জন্য হেলদি নয় সেরকম খাবার প্রচুর খেয়ে চলেছে, তো সেটাও কিন্তু ডেভিল। আমরা শপিং করতে ভালোবাসি, কিন্তু সেটা যদি অতিমাত্রায় হয়ে যায়, আমি শপিং করেই যাচ্ছি, অযথা খরচ করেই যাচ্ছি, তাহলে সেটাও কিন্তু ডেভিল। আমরা কোনো কিছুতে ভয় পাওয়াটা ভালো, সবসময় বিশাল ওভার কনফিডেন্ট বা খুব সাহসী সবসময়ও আবার ভালো নয়, কিন্তু ভয়টাও যদি আমরা খুব মাত্রাতিরিক্ত ভয় পাচ্ছি, সেটাও কিন্তু ডেভিল। তো তোমাদের মধ্যে থেকে ফাইনালি যা কিছু অতি ছিল, যাহা অতি তাহাই বিষ, তো যা কিছু অতি ছিল, কারোর প্রতি তুমি প্রচণ্ড লেভেলের কোডিপেন্ডেন্ট, তাকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না, এরকম লেভেলের একটা কোডিপেন্ডেন্সি ছিল, তো ফাইনালি তুমি সেখান থেকেও বেরোচ্ছ, তুমি স্ট্রং হয়ে যাচ্ছ। মানে যেটাই অতি ছিল তোমার জীবনে, সেখান থেকে ফাইনালি হুইল অফ ফরচুন, মানে পরিবর্তন, সুপরিবর্তন হচ্ছে তোমার জীবনে। তুমি এই ডেভিলের এনার্জি থেকে কিন্তু ফাইনালি বেরোতে পারছো। ডেভিল মানেই বিশাল ভয় পাওয়ার কিছু নেই, সে কোনো শয়তান নয়, আমাদের ভেতরেরই যাহা অতি তাহাই বিষ, তো সেই অতিকে ডিনোট করে হচ্ছে ডেভিল। ওকে, তো আমাদের ভেতরের যে শ্যাডো, যে নেগেটিভ সাইড,
তাকে ডিনোট করে ডেভিল। তো সেই হয়তো এখানে তোমরা আগামী 24 ঘন্টার মধ্যেও তোমাদের শ্যাডো সাইডের ওপরে কাজ করছো এবং সেই শ্যাডো সাইড থেকে নিজেদেরকে মুক্ত করছো। ওকে, বা আগামী 24 ঘন্টার মধ্যেও যদি কমপ্লিট করতে না পারছো, তো আগামী দিনে এটা হতে চলেছে। আগামী দিনে তোমরা স্ট্রং হতে চলেছো, স্টেবল হতে চলেছো, সেই টাইমিং এসে গেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টায় আর কি হতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে? ম্যাজিশিয়ান, ওকে, প্লিজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, প্লিজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান। টু অফ সোর্স, please clarify magician. দুটো কার্ড আসতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটাও এই যে ডেভিলটা এলো না, তারপরেই এটা তোমরা কেউ বুঝতে পারছিলে না। প্রথমত তো বলবো 4 অফ পেন্টিকলস, কোনো কিছুকে তোমরা আটকানোর, মানে কোনো কিছুকে তোমরা জোর করে আটকানোর চেষ্টা করছো বন্ধুরা, সেটা করো না। জোর করে কোথাও থাকা যায় না, জোর করে কাউকে আটকানো যায় না, জোর করে কিছুই অ্যাকচুয়ালি হয় না। হ্যাঁ, তো 4 অফ পেন্টিকলস কোনো একটা সিচুয়েশানে হয়তো সেই সিচুয়েশান থেকে তোমরা হয়তো বেরোতে চাইছিলে না, কোনো কিছুকে আটকানোর চেষ্টা করছো, তো ফাইনালি কিন্তু সেখান থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ। এটা আমার আজকের ওইখান থেকেও মনে হলো, এখান থেকেও কোনো কিছু থেকে হয়তো বা ঠিক অপোজিটটাও হতে পারে, যে তোমরা বেরোতে চাইছিলে। পেজ অফ ওয়ান্ডস, তোমরা তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং করতে চাইছো, কিন্তু কোনো সিচুয়েশানটা তোমাকে আটকাচ্ছিল, কোনো সিচুয়েশান তোমাকে আটকাচ্ছিল, যেখান থেকে তুমি কিন্তু কিছুতেই বেরোতে পারছিলে না। এবং তোমার মধ্যে সিদ্ধান্তহীনতা হচ্ছিল যে তোমার কি করা উচিত, তোমার কোন দিকে যাওয়া উচিত, তুমি যেখানে আছো সেখানেই থাকা উচিত না সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তো ফাইনালি ম্যাজিশিয়ান আমাকে এটা বলছে যে ফাইনালি তুমি নিজের মধ্যে সেই স্ট্রেংথ, সেই স্টেবিলিটি খুঁজে পাচ্ছ যে তোমার কি করা উচিত। দেখো এখানে আমি বললাম না, হুইল অফ ফরচুন অ্যান্ড ডেভিল, তুমি ফাইনালি বুঝতে পারছো, তুমি ফাইনালি স্ট্রং হচ্ছ, স্টেবল হচ্ছ, তোমার ভেতরে শ্যাডো সাইডকে কাটিয়ে তুমি স্ট্রং হচ্ছ। তো এখানে ম্যাজিশিয়ান মানে এই ডেভিলের এনার্জি থেকে তোমরা ম্যাজিশিয়ানের এনার্জিতে যাচ্ছ। ওকে, তো ফাইনালি সিদ্ধান্তহীনতা থেকে বেরোচ্ছ, ফাইনালি কোনো কিছু, ফাইনালি তোমরা অনেক ওপেন হচ্ছ, অনেক কিছু ওপেন হচ্ছ। মানে আমি কোনো কিছু বাইরের অভিজ্ঞতা, বাইরের নলেজ, বাইরের জ্ঞান কোনো কিছু নেব না, বা আমার ভেতরে যা আছে বা আমার যা আছে আমি সেগুলো ছাড়বো না। এই রকম যে একটা রিজিড মেন্টালিটি, এখান থেকে এটা তুমি হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও কিন্তু এটা হতে পারে, যে তিনি কোনো পরিস্থিতি থেকে বেরোতে পারছিলেন না, কিন্তু তিনি বেরোতে চান, কিন্তু তিনি বেরোতে পারছিলেন না। কেন কি? তার মধ্যে সিদ্ধান্তহীনতা ছিল যে তিনি যদি বেরোন বা নিজের জীবনে নিউ বিগিনিং করেন তাহলে কি ক্ষতি হতে পারে না ভালো হতে পারে, এটা নিয়ে তার সিদ্ধান্তহীনতা ছিল। ফাইনালি তিনি ডিসিশন নেবেন যে তার যেটা ভালো লাগবে তিনি সেটাই কিন্তু ডিসিশন নেবেন। ফাইনালি তিনি ডিসিশন নিতে সক্ষম হচ্ছেন, এই 2 অফ সোর্সের এনার্জি থেকে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন এবং এই নিউ বিগিনিংটা কিন্তু তিনি করতে পারবেন। তো এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে। আর এটা যে রিলেশনশিপ হবে তা নয়, এটা কিন্তু কোনো জব হতে পারে, যে ওয়ার্ক যেখানে হয়তো তুমি কাজ করছিলে কিন্তু সেটা তোমার বুঝতেই পারছিলে সেই কাজটা, সেখানে তুমি হ্যাপি নও, কিন্তু তাও তুমি সেই জবটা হয়তো ছেড়ে বেরোতে পারছিলে না, বা তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না যে হয়তো দুটো কোনো বিষয়, মানে তোমার কি জবটা ছাড়া উচিত নাকি ওইখানেই থাকা উচিত, এটা নিয়ে হয়তো সিদ্ধান্তহীনতা ছিল। বা নতুন কোনো চাকরি কি তুমি আদৌ পাবে কি পাবে না, তবে কি তোমার ছেড়ে দেওয়াটা ঠিক হবে, বা কোথাও অর্থ ইনভেস্ট করার ব্যাপার আছে সেখানে কি তোমার ইনভেস্ট করা উচিত হবে কি হবে না, কোনো হয়তো বিজনেস শুরু করবে মনে করছিলে,
তো সেখানে কি তোমার ইনভেস্ট করা উচিত হবে কি হবে না, এই টোটালটা নিয়ে হয়তো তোমাদের মনের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব ছিল। অর্থ ইনভেস্ট বলো, কর্ম বলো বা রিলেশনশিপ বলো, সেখানে আসছে ম্যাজিশিয়ান। মানে ফাইনালি তোমরা স্টেবল হয়ে যাচ্ছ, তুমি বা তোমার মানুষটি। রিলেশনশিপ হলে তুমি বা তোমার মানুষটি, আর যদি বাকিটা হয়, বাকিগুলো যেটা কর্ম বলছি, অর্থ বলছি, এগুলো তোমাদের মেসেজ। তো কারো কারো ক্ষেত্রেও তোমার প্রিয় মানুষটির মেসেজও হতে পারে কর্মের দিক থেকে, সেটাও কিন্তু আসে এখানে। তোমার প্রিয় মানুষের কর্ম, অর্থনৈতিক সব কিছু তোমাদের রিডিংয়ে কিন্তু উঠে আসে। আচ্ছা, তো ফাইনালি কিন্তু তুমি বা তোমার মানুষটি ম্যাজিশিয়ানের এনার্জিতে যাচ্ছ, ফাইনালি ডিসিশন নিতে পারছো এবং ফাইনালি একটা নিউ বিগিনিং কিন্তু করতে পারছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি করতে চলেছে দ্য এম্পারার? প্লিজ ক্ল্যারিফাই এম্পারার, প্লিজ ক্ল্যারিফাই এম্পারার। 7 অফ পেন্টিকলস, ইয়েস, তোমরা যেখানে ইনভেস্ট করেছিলে, 7 অফ পেন্টিকলস, ইনভেস্ট করা, তুমি যেখানে ইনভেস্ট করেছো এবং ভাবছো এখান থেকে তুমি রিটার্ন পাবে কি না, ডেফিনেটলি পাবে, ডেফিনেটলি পাবে। কেউ কোনো কিছুর জন্য ওয়েট করছো, সেটা হতে পারে যে তুমি কোথাও অর্থ ইনভেস্ট করেছো, তাহলে সেখান থেকে তুমি স্টেবল কোনো রিটার্ন পাচ্ছ। যদি তুমি তোমার টাইম, এনার্জি, ভালোবাসা কাউকে ইনভেস্ট করেছো কারোর উপরে, তো অবশ্যই আগামী দিনে সেখানে কিন্তু স্টেবিলিটি পাবে। দ্য এম্পারার, তিনি আসবেন তুমি যার জন্য। আচ্ছা, এখানে তুমি যদি তোমার মাস্কুলাইনের জন্য ওয়েট করছো যে তোমার মাস্কুলাইন তোমার দিকে আসুক এবং তোমার দিকে অ্যাকশান নিক, তাহলে তিনি আসছেন, তিনি আসছেন এবং খুব স্টেবলভাবে আসছেন, তোমাকে স্টেবিলিটি দেবেন। ওকে, আচ্ছা, তুমি যদি ওয়েট করে আছো তোমার প্রমোশনের জন্য, তুমি হয়তো প্রচুর খেটেছো, প্রচুর কাজ করেছো, এবার তুমি ওয়েট করছো যে তোমার কোম্পানিতে, তুমি যেখানে জব করো সেখানে তোমার একটা প্রমোশন হোক, তো সেটা কিন্তু হতে পারে। তুমি প্রচুর স্টাডি করছো, তুমি একটা সরকারি চাকরির চেষ্টা করছো, প্রচুর স্টাডি করছো, প্রচুর কিছু করছো, সেটা পেয়ে যেতে পারো। বিজনেসে ইনভেস্ট করেছো, ওয়েট করছো, বিজনেসে স্টেবিলিটি আসবে। মানে এখানে এটাই বোঝাতে চাইছে, তুমি যেখানে ইনভেস্ট করেছো টাইম, এনার্জি, ভালোবাসা, অর্থ, সব কিছু, সেটা শুধু রিলেশনশিপ নয়, কর্মজীবন হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যেখানে ইনভেস্ট করে এবার ওয়েট করছো যে সেটার ফল পাওয়ার জন্য, তো সেটা কিন্তু আসছে বন্ধুরা, সেটা আসছে এবং খুব স্টেবলভাবেই তোমার জীবনে আসছে। ওকে, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।